হরিনাম পঞ্চম বদনে শিব ঠাকুর বর্ণনা করেও শেষ করতে পারে না, আর চার বদনে ব্রহ্মা তিনিও শেষ করতে পারে না। গণপতি অর্থাৎ যিনি গণেশ, তার লেখনীতে হরিনাম তো শেষ হয় না। হরি বল হরি বল হরি বল। আর আমি তো মানব, আপনাদের বাড়ির এক কন্যা, কেমন করে কৃষ্ণ কথা হরি কথা বলতে হয় তাও আমি জানি না। তবে শাস্ত্রে একটা কথা আছে মা, ভক্তি যার ভগবান তার। তবে ভক্তি কত নম্বরে আসে জানেন মায়েরা? ভক্তি আসবে 5 নম্বরে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর আসবে প্রেম, তারপর আসবে ভক্তি। ও মায়েরা, মীরা একটি ভজনের মাধ্যমে আমাদের ভগবানকে পাওয়ার রাস্তা বলে দিলেন। তাহলে চলুন ভজনটি গাওয়া যাক। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। और साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए। और प्रेम करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए। साधन करना चाहिए पूजन से हरि मिले तो मैं पूछूं तुलसी का झाड़, पत्थर पूछने हरि मिले तो मैं पूछूं पहाड़। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजूं तुलसी का झाड़, पत्थर पूजने हरि मिले तो मैं पूजू पहाड़। ও মায়েরা, তুলসী পূজা করলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো আমরা বাড়িতে তুলসীর ঝাড় লাগিয়ে ফেলতাম, তাহলে আমরা ভগবানকে পেয়ে যেতাম। কিন্তু মা, ভক্তি না থাকলে কখনোই ভগবানকে পাওয়া যায় না। হরি বল হরি বল। निरीनहन से हरि मिले तो जल जंतु होय, फल खाने से हरि मिले तो बादल पुतरा बोय। निरीनहन से हरि मिले तो जल जंतु होय, फल खाने से हरि मिले तो बादल पुतरा बोय। ও মায়েরা, ফল সেবা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাঁদররা তারা তো আগে পেত, আর জল সেবা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে পুকুরের মাছ তারা তো জল সেবা করেই বেঁচে থাকে, তাহলে তারা আগে পেয়ে যেত। কিন্তু মা, ভক্তি না থাকলে কখনোই ভগবানকে পাওয়া যায় না। दूध पीने से हरि मिले तो बहुत बदशवाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला।
दूध पीने से हरी मिले तो बहुत वत्स वाला मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल। अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। अरे भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। ও মায়েরা, আমার সাধনও নাই, আমার ভজনও নাই, বাবা বাবা কেবল রয়েছে ভক্ত চরণে একটু ভক্তি। তবে আপনারা যদি কৃপা করেন তবে কিছু কৃষ্ণ কথা ও হরি কথা শ্রবণ করাতে পারি। এই কৃপা কৃপা করো মোরে, করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। আর এই কৃপা করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। এই কৃপা করো মোরে, আমার দয়াল শ্রী হরি হে। এই কৃপা করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। আর এই কৃপা করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। ওই চরণে শরণ নিলাম, কৃপা করো করো হে। আমি ওই চরণে শরণ নিলাম, কৃপা করো করো হে। ওই চরণে শরণ নিলাম, কৃপা করো করো হে। আমি ওই চরণে শরণ নিলাম, কৃপা করো করো হে। এই কৃপা করো মোরে, দয়াল শ্রী হরি হে। এই কৃপা করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। কৃপা করো মোরে আমার দয়াল শ্রী হরি হে। ও মায়েরা, আপনারা নারদমণিকে চেনেন তো? এই নারদমণি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি ধৃতরাষ্ট্রের 100 পুত্র থাকা সত্ত্বেও তাদের পক্ষ নিলে না, আর এদিকে পাণ্ডু পুত্র 5 ভাই হওয়া সত্ত্বেও বাবা 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 তুমি তাদের পক্ষ নিলে কেন? ভগবান বলছে, শোনো নারদ, কিছু কথা আছে যা মুখে বললে বুঝতে পারে, আবার কিছু কথা আছে যা করে দেখাতে হয়। শোনো নারদ, আমার হাতে এই যে 3টে মালা দেখছো, এই 3টে মালা নিয়ে
তুমি দুর্যোধনের কাছে যাও। বাহ, হরি বল, হরি বল, হরি বল। যে উত্তম তাকে প্রথম মালাটি দেবে, বেশ। যে মধ্যম তাকে দ্বিতীয় মালাটি দেবে, আর যে কনিষ্ঠ তাকে তৃতীয় মালাটি দেবে। তবে শোনো, যদি তিনজনকে একসঙ্গে খুঁজে পাও তবেই মালাটি দেবে, হরি বল। না হলে মালাটি ফেরত নিয়ে আসবে। ভগবানের আদেশ মতো নারদ মুনি চললেন দুর্যোধনের কাছে। আহা হা হরি। দুর্যোধন দেখে বলল, কি ঠাকুর, কোথায় যাবে? নারদ মুনি বলছে, আমি তোমার কাছেই এসেছি। এখানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ কে কে বলতে পারবে? দুর্যোধন বলছে, ও, আপনি উত্তমকে খুঁজছেন? নারদ মুনি বলছেন, হ্যাঁ। দুর্যোধন বলে, আমি উত্তম, আমি শশাগোড়া পৃথিবীর রাজা। আপনি উত্তম মালাটি, প্রথম মালাটি আমায় দিতে পারেন। আর মধ্যম, মধ্যম হলো আমার ভাই দুঃশাসন, ওকে তুমি তোমার দ্বিতীয় মালাটি দিতে পারো। হরি বল। আর কনিষ্ঠ, ওই যে দূরে দেখছো নিচু জাতি, যারা বিষ্ঠা পরিষ্কার করে, ও হলো কনিষ্ঠ। পথের যাকে নিচু জাতি বলছে, ওই ব্যক্তি দুর্যোধনের সামনে এসে বলছে, আপনি রাজা, তাই আপনাকে কিছু বলতে পারি না। আমি বিষ্ঠা পরিষ্কার করে যদি নিচু জাতি হই, তাহলে আপনার মা গান্ধারী দেবী, তিনি তো শত পুত্রের বিষ্ঠা পরিষ্কার করেছেন, তাহলে তিনিও তো আপনার কথাই নিচু জাতি। নারদ মুনি বুঝতে পারলেন দুর্যোধন কখনোই উত্তম হতে পারে না, তাই তিনটি মালা নিয়ে ফিরে গেল ভগবানের কাছে। ভগবান বলছে, এবার তুমি যাও যুধিষ্ঠিরের কাছে। নারদ মুনি যুধিষ্ঠিরের গৃহেতে প্রবেশ করা মাত্রই যুধিষ্ঠির তার যথাযোগ্য সম্মান জানিয়ে সিংহাসনে বসানোর পর বলছে, আপনি কোন প্রয়োজনে এসেছেন? আপনি ভালো আছেন তো? নারদ মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমি উত্তম, মধ্যম এবং কনিষ্ঠকে খুঁজতে এসেছি। আপনি উত্তমকে খুঁজছেন? নারদ মুনি বলছে, হ্যাঁ। আমার গৃহের সামনে যে কৃষ্ণ সখার চিত্রপট দেখছ, ইনি হলেন উত্তম। আপনি ওনাকে প্রথম মালাটি দিন। আর মধ্যম, মধ্যম হলো যিনি ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেন, তিনি হলেন মধ্যম। আর তাকে আপনি দ্বিতীয় মালাটি দিন। আর কনিষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কনিষ্ঠ যদি কেউ থেকে থাকে, তাহলে সে হলাম আমি। ওগো দয়াময়, ওগো ওগো কৃপা
নারদ মুনি বলছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, প্রভু তোমার এই লীলা দর্শন করে আমি আজ বড় শিক্ষা পেলাম। তাই মায়েরা যে যত নিচু হতে পারবেন বাবা বাবা, সে কিছু না কিছু পাবেন, আর যারা নিচু হতে পারবেন না তারা কোনোদিনও কিছুই লাভ করতে পারবেন না। হরি বল। আজ যে লীলাটি পরিবেশন করব তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। ও মায়েরা, যিনি সত্য যুগের রাম, বাবা বাবা, নারায়ণ সত্য যুগে নারায়ণ, হরে কৃষ্ণ, ত্রেতা যুগে রাম, দাপরের মদন মোহন, আর তিনি কলিতে হলেন আমার গৌর হরি। আহারে, এই গৌর হরিকে কে এনেছিলেন জানেন মায়েরা? অদ্বৈত আচার্য প্রভু, যার আরেক নাম হলো কমলাক্ষ, আর তার মায়ের নাম হলো নাভা দেবী। একদিন এই নাভা দেবী কমলাক্ষকে ডেকে বলছে, বাবা, ও বাবা, আমায় গঙ্গা স্নান করতে ইচ্ছে করছে, তুই আমায় নিয়ে যাবি বাবা? কমলাক্ষ তার মাকে বলছে, মা, ও মা, গঙ্গাসাগর তো অনেক দূরে, আমি কি করে তোমায় নিয়ে যাব? নাভাদেবী বলছে, শোন বাবা, পিতামাতার আশা ইচ্ছা পূরণ করা হলো পুত্রের কর্তব্য। কমলাক্ষ বলে, আচ্ছা বেশ, আমি তোমায় গঙ্গা স্নানে নিয়ে যাব, কিন্তু শোনো মা, তোমায় গঙ্গায় যেতে হবে না, আমি গঙ্গাকে নিয়ে আসবো তোমার কাছে। হরি বল। সেদিন থেকে 12 বৎসর ধরে এমন সাধন করলেন, এমন ভজন করলেন যে সুরধনী গঙ্গা না এসে থাকতে পারল না। আর নাভা দেবীর মনের আশা পূরণ হলো। নাভা দেবী কমলাক্ষকে ডেকে বলছে, বাবা, তুই আমার এই আশা তো পূরণ করলি, কিন্তু এই সুরধনী গঙ্গা যার থেকে উৎপত্তি, সেই গোবিন্দ কিনে দেখাতে পারি, সেই গোবিন্দকে এনে দেখাতে পারি, গোবিন্দ কিনে দেখাতে পারি, সেই গোবিন্দকে এনে দেখাতে পারি, যিনি নাকি সত্যের শঙ্কর গোবিন্দ আর যিনি নাকি সত্যের শঙ্কর গোবিন্দকে এনে দেখাতে পারি। কমলাক্ষ বলে, মা, আমি তোমার এই আশাটাও পূরণ করব। বাহ 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 বাহ। একথা বলার পর 12 বৎসর ধরে প্রতিনিয়ত একটি করে তুলসী
ওই সুরধনী গঙ্গায় নিবেদন করতে থাকলেন আর বলতে থাকলেন, প্রভু আমার মায়ের কথা রাখার জন্য আর এই জগৎবাসীকে কৃপা করার জন্য তোমাকে আসতেই হবে এই ধরাধামে। ও গো দয়াময়, প্রেমানন্দে হরি হরি বল। ও গো ও গো দয়াময়। প্রভুর মায়ের কথা রাখার জন্য প্রভু এলেন এই ধরাধামে। আর কমলাক্ষর মা নাভা দেবী বলছে, যদি গৌর পাইতো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে, গৌর পাইতো পোষ্য করব, হোগে না গৌর পরের ছেলে। যদি গৌর পাইতো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাইতো পোষ্য করব, হোগে না গৌর পরের ছেলে। ডাকবি আমায় মা 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 বলে, নেব কোল আমি কোলে। ডাকবে আমায় মা 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 বলে, গৌর আমি নেব কোলে। গৌর পাইতো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইতো পোষ্য করব, হোগে না গৌর পরের ছেলে। কমলক্ষের মায়ের কথা রাখার জন্য প্রভু এলেন এই ধরাধামে। ও মায়েরা, ভগবান যতবারই এসেছেন আমাদের এই ভারত ভূমিতেই এসেছেন। ত্রেতা যুগে রাম কোথায়? অযোধ্যায়। সেটি আমার ভারতবর্ষে। আর কৃষ্ণ এলেন বৃন্দাবনের দ্বারকায়, সেটি আমার ভারতবর্ষে। হরি বল হরি বল হরি বল। আর গৌরহরি এলেন আমার শ্রীধাম নবদ্বীপে, সেটিও আমার ভারতবর্ষে। বাহ 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 বাহ। ভগবান কখন আসেন? গীতা বলছেন। গীতাকে বলছেন শুনুন, যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য ধর্মস্য তদাত্মানম সৃজামহম। আহা অধর্মায় তদাত্মনং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। আয়
ভবামি যুগে যুগে। ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আসেন, অধর্মের বিনাশ করে সাধুদের কৃপা করার জন্য আসেন। ও মায়েরা, মহাপ্রভু কত সালে জন্মগ্রহণ করেছিল? 1407 শতাব্দীর 23শে ফাল্গুন। ইংরেজি বর্ষ অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। চিরাচরিত প্রথা অনুযায়ী সেদিন সকল নদিয়াবাসী উচ্চৈঃস্বরে হৈধ্বনি করে ভাগীরথীর পুণ্য সলিলে অবগাহন করেছিলেন। মহাপ্রভুর পিতার নাম হলো জগন্নাথ মিশ্র, যিনি এক আদর্শ ব্রাহ্মণ, আর তার মাতার নাম শচী দেবী, যিনি এক আদর্শ রমণী। মহাপ্রভুর বয়স যখন 16 বা 17, তখন তিনি তার পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে গয়ায় যান এবং মাধবেন্দ্রপুরীর শিষ্য বৈষ্ণব সন্ন্যাসী ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। গয়া থেকে ফিরে আসার সময় কিছু ছাত্র সহ একটি লীলা প্রকাশ করেছিলেন, যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তবে লীলায় যাওয়ার আগে গোবিন্দ ঘোষ কে ছিল পূর্বজন্মে, তার একটু কথা আমাদের জানতে হবে। ও মায়েরা, শ্রীমদ্ ভাগবত বললেন, জীবন ভক্তাশ্চ কোটি কল্প সহস্রাণি পরং পঞ্চ দিনানি চ হীন পরাণ কেশব। 100 বছর বেঁচে থেকে সংসারের জন্য আহামরি করে কোনো কিছুই লাভ হবে না, বরং ওদের যতই দিতে পারবেন ততই ভালো। কিন্তু যে দিতে পারবে, মৃত্যুর আগে মাত্র 5 দিন তার নাম করুন, দেখবেন মৃত্যু সময় তিনি আপনার পাশে রয়েছে। তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ, সর্বকারণের কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ও মায়েরা, এই গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর প্রিয় সখীর মধ্যে এক সখী, যার নাম হলো রঙ্গদেবী। একদিন ভগবান কৃষ্ণ আমার ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠের উদ্দেশ্যে চলেছেন বংশী ধ্বনি করতে করতে। পথের মাঝখানে বাম হস্ত মস্তকে রেখে রাধারানীকে সংকেত করলেন, ওগো রাধে, আজ গোষ্ঠ অবসানে আমি তোমার কুঞ্জে অবগাহন করব, তুমি আমার জন্য একটি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। প্রাণ গোবিন্দের এই সংকেত শোনা মাত্র রাধারানী আমার মনের আনন্দে তার সখীদের ডাকছেন, ললিতা, এই ললিতা,
কি হলো? বিশাখা, বল বল বল। তোরা কোথায় গেলি? আরে আমার প্রাণবধূ আমায় আজ সংকেত দিয়েছে, আজ গোষ্ঠ অবসানে আমার প্রাণবধূ আমার কুঞ্জে অবগাহন করবে। আহা, হরি বল হরি বল হরি বল। তাই একটি কেশর কুঞ্জ সাজাতে হবে। চল কুঞ্জ বনে পুষ্পচয়ন করতে যাই। বেশ চল। তোরা এই সজনী আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই সাজাই। আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই কুঞ্জ সাজাই। তোরা আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই সাজাই। তোরায় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই সাজাই। আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই। কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা। আর কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা। তোরা আয় সজনী বধুর বধুর তরে কুঞ্জ সাজাই। তোরা আয় সজনী বধুর তরে নিতাই কুঞ্জ সাজাই কুঞ্জ সাজাই। রঙ্গদেবী বলছে, ও রাধে, ও রাধে, তুই কার জন্য কুঞ্জ সাজাচ্ছিস? ওই নন্দের ছোড়া কেষ্টা, যে কোনোদিন কথা দিয়ে কথা রাখতে জানে না, তুই তার কথায় কুঞ্জ সাজাচ্ছিস? শোন রাধে, আমি তোদের সঙ্গে থাকবো না। রাধারানী বলছে, তুই এই শুভ সময়ে অশুভ কথা বললি? তবে শোন রঙ্গ, আজ যদি আমাকে কাঁদতে হয়, আজ আমি যদি কৃষ্ণ না পাই, তবে শোন, তোকেও সারা জীবন কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। বলো না তোমরা এমন করে বলো না, বলো না অমন করে বলো না। এই রঙ্গদেবী রাধারানীর অভিশাপে জন্মগ্রহণ করলেন অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ। আর এই গোবিন্দ ঘোষ গৌরহরির কৃপা পাওয়ার জন্য, গৌরহরির ভক্ত সঙ্গ করবার জন্য গৌরহরির নাম স্মরণ করতে করতে চলেছেন। আর এদিকে আমার গৌরহরি ভক্তগণ সঙ্গে নীলাচলের পথে চলেছে। ও গো নীলাচলের পথে প্রভু, প্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে মহাপ্রভু আমার ভক্তগণ
জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমে ভব তুমি ভব তুমি ভব ভব তুমি ভব তুমি জয় জগন্নাথ জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ আমার জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ গৌর জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ গৌর জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ আমার গৌর জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ গৌর জগন্নাথ আমার প্রভু জগন্নাথ আমার জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ আমার গৌর জগন্নাথ জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ আমার গৌর জগন্নাথ জয় জগন্নাথ আমার গৌর জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু গৌরহরি আবার ভক্তগণ সঙ্গে জগন্নাথের গুণগান করছে হরি বল হরি বল আর এদিকে এক ভক্ত চরম তলে পড়ে কাঁদছে বাবা 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 গৌরহরি ওই ভক্তটিকে তুলে বললেন, কে তুমি, কোথায় থাকো, আর তুমি কেন এসেছো? ভক্ত বলে, আমি হলাম গোবিন্দ ঘোষ, আর আমার বাড়ি অগ্রদ্বীপে। বাবা 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 আর আমি এসেছি কেন জানো প্রভু? তোমার সঙ্গী হতে। গৌরহরি বললেন, আমার সঙ্গী হতে গেলে সর্বপ্রথম সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। হরি বল হরি বল হরি বল তোমার বিষয় আশয় সুখ সম্পদ স্ত্রী পুত্র সকলকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। আর শোনো গোবিন্দ, তবে কি জানো সন্ন্যাসীর ধর্ম? ক্ষণিকের জন্য বৃক্ষ তলে দাঁড়াতে পারে না। বাবা বাবা হরি বল হরি বল যে বৃক্ষ তলে দাঁড়াবে ওই বৃক্ষ তলের প্রতি তোমার আসক্তি জন্মে যাবে। তাই গোবিন্দ, তুমি পারবে না, বাড়ি ফিরে যাও। ওগো প্রভু, আমি তোমার সঙ্গী হওয়ার জন্য স্ত্রী পুত্র বিষয় আশয় সম্পত্তি সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আর তুমি বলছো গৃহে ফিরে যেতে? শোনো গোবিন্দ, আমার সঙ্গে হতে গেলে বদনে শুধু হরিনাম গাইতে হবে। আমরা বহু দূর পরিভ্রমণ করব, শুধু বদনে হরিনাম বলতে হবে। ও মায়েরা, হরিনাম করলেই কি ভগবানকে পাওয়া যায়? শাস্ত্রে কি বলেছে শুনুন, আচার্যং ধর্ম আচার্যং ধর্ম পরিচর্যাং বিষ্ণু পরিচর্যাং বিষ্ণু বিচর্যাং
বেদং বিচর্যং বেদং বিচর্যং তীর্থং বিচর্যং তীর্থ ত্রিনানাং গৌর প্রিয় পদজনের চরণাত দুষ্প্রাপ্তি তৃণাঙ্গে গৌর প্রিয় পদজনের চরণ দৌদুষ প্রাপ্তি। আচার্য ধর্ম আপনারা যতই ধর্মাচরণ করুন না কেন কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবেন না। পরিচর্যায় আগে বিষ্ণু যতই নারায়ণ সেনার পূজা করুন না কেন কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবে না। বিচর্যাং বেদং আপনি যতই বড় বেদাঙ্গ পণ্ডিত হন না কেন তবুও ভগবানকে লাভ করতে পারবেন না। বেশ বেশ বিচর্যাং তীর্থম আপনি যতই তীর্থে ভ্রমণ করুন না কেন কাশী গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন, কিন্তু তীর্থ ভ্রমণ করতে এসে সেই মন পড়ে রইল ওই বাড়ির ওই নারকেল গাছের দিকে। দেখছো কোথায় মন? তাহলে কি মা ভগবানকে লাভ করতে পারবেন? ত্রিনানাং গৌর প্রিয় পদজনের চরণান্ত দুষ্প্রাপ্তি যতক্ষণ না গৌর ভক্ত চরণের মাথা নোয়াচ্ছেন, গৌর ভক্ত চরণে প্রণাম জানাচ্ছেন, ততক্ষণ কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবেন না। তাই মা চৈতন্য চরিতামৃতে বলেছে ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। তাই গোবিন্দ কখনোই ভক্ত সঙ্গ থেকে সরে যেও না। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভালো ভালো হরে রাম হরে রাম 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 হরে হরে। ও মায়েরা নাম জপ করার জন্য জপের মালা লাগে না মা। আমাদের ভগবান একটা হাতে 5টি করে আঙুল দিয়েছে, 5টি আঙুলে 4টি করে গাঁট রয়েছে। ওই গাঁট ধরেই হরিনাম করুন, তাহলেই ভগবানকে পাবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। আরে এই নামে দেবা ভজে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনী দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনী দেখতে সবই পারে, নামের গুণে পঙ্গু জন গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো ভালো হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 তাই গৌর হরে প্রেমানন্দে রাম 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 হরে হরে। গৌরহরি বলছে, গোবিন্দ ও গোবিন্দ, এখন মধ্যাহ্নের সময়, কিছু সেবার আয়োজন করো, সবসময় হরিনাম করলে চলবে? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রথম দিন এসেই প্রভু আমায় দায়িত্ব দিয়ে দিল, তাই মনের আনন্দে ভগবানের জন্য সেবার আয়োজন করার জন্য ভিক্ষার ঝুলিটি নিয়ে চলেছেন আজ দাঁড়ে দাঁড়ে। আমায় ভিক্ষা দাও গো, দাও গো নগরবাসী, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিজের জন্য নয়, প্রভুর জন্য, আমি নিজের জন্য নয়, প্রভুর জন্য। নিজের জন্য নয়, প্রভুর জন্য, আমি নিজের জন্য নয়, প্রভুর জন্য। ভিক্ষা দাও আমায়। আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের চরণে ধরে বিনয় করে, চরণে ধরে বিনয় করে চরণে ধরে বিনয় করে, আমি চরণ ধরে বিনয় করে ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও মায়েরা, আপনারা হয়তো ভাবেন কীর্তনীয়রা কীর্তন করতে এলে ভিক্ষা চায় কেন? তবে শুনুন, একটা সিদ্ধান্ত বলি। হরি বল, হরি বল, হরি বল। একদিন ভগবান কৃষ্ণ গোষ্ঠীর উদ্দেশ্যে চলেছে। ভক্ত সুদামা তার কিছুক্ষণ পরে যাচ্ছে। যশোদা মা আমার তাকে ডেকে বলে, সুদামা, এই সুদামা, সুদামা শোন। সুদামার হাতে এক পাত্র নবনী দিয়ে বলল, তুই কিন্তু মনে করে আমার কানুকে খাইয়ে দিস। আমার কানুর খেলতে খেলতে খাওয়ার কথা মনে থাকে না, আহা, হরি বল, হরি বল, হরি বল। তুই কিন্তু মনে করে খাইয়ে দিস। ওই নবনী নিয়ে সুদামা পথের মাঝখানে যাওয়ার সময় নবনীর লোভ সামলাতে না পেরে ওই নবনী সেবা করেছিল। আহা, হরি বল, হরি বল, হরি বল। আর অন্তর্যামী ভগবান মনে মনে বলছে,
সুদামা, তুই আমায় না দিয়ে সেবা করে নিলি। হরি বল। তবে দেখ এর ফল কি হতে পারে। তাই সুদামা পরের জন্মে দরিদ্র ভিখারি হয়ে জন্মগ্রহণ করলো। আর সুদামার এই দারিদ্রতা কাটলো কবে? যেদিনে সুদামা স্ত্রী সুদামাকে তার বন্ধুকে যাওয়ার জন্য বলেছিলেন। সুদামা বলল, বন্ধুর বাড়িতে যেতে হলে কিছু ভেট নিয়ে যেতে হয়, কিন্তু আমার কাছে তো কিছুই নাই, হরি বল, হরি বল, হরি বল। আমি কি নিয়ে যাব? সুদামা স্ত্রী বলছে, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি 4-5 ঘর মাধুকরি করে এসে যা পাবো তাই তুমি নিয়ে যেও। 4-5 ঘর মাধুকরি করার পর কিছু চিপিটকের ক্ষুদ্র ক্ষুদ্র কোনা পেল, আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি সুদামা তার বন্ধুর জন্য নিয়ে গেল। চোখের জলে ভাসতে ভাসতে ওই চিপিটকের কোনাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নাড়ুর আকার ধারণ করেছে। আর ভগবান আমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র নাড়ুগুলি সেবা করে সুদামা দারিদ্রতা ঘোচালো। তাহলে মায়েরা, আপনারা যদি অল্প দেন তাহলে অধিক পাবেন। ভগবান গীতার 22 নম্বর শ্লোকে 9ম স্কন্ধে রাজবিদ্যা ও রাজগুচ্ছ যোগে বলেছেন, অনন্য চিন্তয়ন্তং মাং, অনন্য চিন্তয়ন্তু মাং, যে জনা পর্যুপাসতে, জনা পর্যুপাসতে, তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহামহং। হে কেউ যদি এক চিত্তে এক মনে ভগবানকে স্মরণ করতে পারে তাহলে সেই ভক্তের ভার ভগবান তোকে বহন করে। তাই মায়েরা, যদি কিছু অল্প দেন তাহলে অধিক পাবেন। তাই ভগবানকে স্মরণ করুন। সময় থাকতে থাকতে হরিনাম না করলে আর কোনোদিনও সময় কিন্তু ফিরে আসবে না। গোবিন্দ ঘোষ সেবার আয়োজন এনে গৌরহরিকে সেবা দিলেন। গৌরহরি বলছে, গোবিন্দ তুমি উত্তম সেবা দিয়েছো, তবে কি জানো সেবার পরে যদি একটু মুখশুদ্ধি পেতাম তাহলে একটু ভালো হতো। গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি আনার জন্য বেরিয়ে পড়লেন। মুখশুদ্ধি আনিবারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি আনিবারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি আনিবারে গোবিন্দ চলিল, আরে মুখশুদ্ধি আনিবারে গোবিন্দ চলিল, বহুদূর গিয়া একটি হরিতকে পাইল, বহুদূর হইতে একটি হরিতকে পাইল, বহুদূরে গিয়া একটি হরিতকে পাইল, বহুদূর হইতে একটি হরিতকে পাইল, তার আনন্দ ধরে না, আর আনন্দ ধরে
কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ মা তাকে একটি মাত্র হরিতকি ভিক্ষা দিলেন। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আজ তো আমি আমার প্রভুর সেবা দিয়ে দেব, কিন্তু কাল যখন আবার চাইবে আহারে আমার আবার তখন দিতে দেরি হয়ে যাবে। একথা মনে করে গোবিন্দ ঘোষ একটা হরিতকিকে অর্ধেক করে দিলেন, এক খণ্ড অঞ্চলে বাঁধলেন, আরেক খণ্ড হাতে নিয়ে চলেছেন মনের আনন্দে। আর এদিকে আমার অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন যে ভক্তের মনে সঞ্চয় বাসনা জন্ম হয়েছে, তাই একে একটা শিক্ষা দিতেই হবে। গোবিন্দ ঘোষ মনের আনন্দে আনন্দে আসছেন। গৌরহরি যেই মাত্র কর বাড়ালেন, গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে হরিতকিটি দিয়ে দিল। সেদিনের মতো সেবা হয়ে গেল। গৌরহরি আবার পরের দিন প্রভাতকালে নগর ভ্রমণে বেরিয়েছেন, আর ভক্তগণ সঙ্গে গান করতে করতে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তরা দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? ভক্তরা গৌরহরিকে বলছে, ওগো প্রভু, তুমি যেমন তোমার ইষ্টদেব শ্রীকৃষ্ণকে ভুলতে পারো না, তেমন আমরাও আমার ইষ্টদেব তোমাকে ভুলতে পারি না। তাই আমরা তোমার নামের সঙ্গে নাম মিলিয়ে কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গের নাম রে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদিরে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। আর না ভোজেন রাধা কৃষ্ণ চরণার বিন্দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ